এই 4 লিটার যদি ভর্তি পানি দেই এবং অল্প পরিমাণ 2 থেকে 3 কেজি দানাদার খাবার দিলাম, কিছু ঘাস দিলাম, খের দিলাম, একবার উলট পালট করে দিয়ে দিলাম, গরু খাইয়া কিন্তু দেখবেন তো পেটটা এরকম মোটা হয়েছে। যতই ভালো মানের খাবার দেন, যদি হজম শক্তি ভালো না হয়, গরু যদি জাবর না কাটে, ওই খাবার থেকে কিন্তু সঠিক পুষ্টি মাত্রা পাবে না। তাই আপনার খেয়াল রাখতে হবে গরু জাবর কাটতেছে কিনা। এরপরে কিন্তু মানে গরুর নাকের যে আপনার কালো অংশ, বিশেষ করে যে নাকের যে 2 নাকের যে মাঝখানের যে অংশ, তো এখানে কিন্তু খুদি খুদি বিন্দু বিন্দু কিন্তু গাম জমে থাকবে। আসসালামু আলাইকুম। এখন রাত বাজে প্রায় কিন্তু 9টা। তো আমরা কিন্তু আপনারা জানেন যে আমরা গরুকে যাই কিছু খাওয়াই না কেন, আমরা কিন্তু দানাদার খাবার দিয়ে আলাদা, সাইলেজ বা ইউএমএস অথবা খড় দিয়ে আলাদা, অথবা কাঁচা ঘাস দিয়ে আলাদা। এরপরে আমরা কিন্তু গরুকে সাদা ফ্রেশ পানি দিই। অনেকের অসংখ্য প্রশ্ন, আমরা গরুকে পানি কয় বেলা দিই এবং কিভাবে পানি খাওয়াই। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা যেভাবে পানি খাওয়াই। আমরা কিন্তু দিনে 2 বার পানি খাওয়াই। এখন যেহেতু শীতকাল, তো শীতকালে কিন্তু আমরা দিনে 2 বার পানি খাওয়াই। এক হচ্ছে দুপুর 12টা থেকে 1টার মধ্যে, যখন গরুকে সকালে আমরা দানাদার খাবার খাওয়াই। তো দানাদার খাবার খাওয়ানোর 1 থেকে 2 ঘন্টা পরে কিন্তু গরুকে আমরা আঁশ জাতীয় খাবার দেই, ঘাস, খড়, সাইলেজ যাই থাকে আমরা কিন্তু খাবার দেই। তো এগুলা খাওয়ার পরে কিন্তু গরু যখন রেস্ট করে, তো রেস্ট করার পরে কিন্তু যখন বেলা 12টা থেকে 1টা বাজে, তখন কিন্তু আমরা গরুকে ফ্রেশ পানি দিই। তো ফ্রেশ পানিগুলো কেমনে দেই? তো প্রথমে কিন্তু আমরা দেখে মানে খামারের যত ময়লা আছে বা চারির মধ্যে যত অবশিষ্ট থাকে, তো অবশিষ্ট কিন্তু আমরা গরু খাওয়ার পরে তো ভালোভাবে কিন্তু এই খাবার পাত্রগুলো পরিষ্কার করে নেই। পরিষ্কার করার পরে কিন্তু আমরা ফ্রেশ পানি দিই। তো এভাবে যদি ফ্রেশ পানি দেন, আর কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু পানি খাবে। তো এভাবে দেয় আমরা দুপুরবেলা এবং রাত্রেবেলা। এখন কিন্তু মোটামুটি রাত 9টা থেকে 9:30 কিন্তু বাজে। তো এখনো কিন্তু আমরা গরুকে ফ্রেশ পানি দিব। তো ফ্রেশ পানি দিব হচ্ছে এখন দিব। তো গরু কিন্তু আর চাহিদা অনুযায়ী খাবে এবং যতটুকু থাকবে, তো এটা কিন্তু প্রায় সকালে এসে আমরা দেখি যে মনে করেন যে যতটুকু পানি দিয়ে রাখি হয়তো অল্প পরিমাণ পানি থাকে। প্রতিদিনের তুলনায় একই পরিমাণ খাবার খাই, তাইলে বুঝতে হবে যে আপনার গরুটি সুস্থ এবং স্বাভাবিক আছে। দ্বিতীয়ত হচ্ছে গরু জাবর কাটতেছে কিনা। আপনি যতই ভালো মানের খাবার দেন, যদি হজম শক্তি ভালো না হয়, গরু যদি জাবর না কাটে, ওই খাবার থেকে কিন্তু সঠিক পুষ্টি মাত্রা পাবে না। তাই আপনার খেয়াল রাখতে হবে গরু জাবর কাটতেছে কিনা। এরপরে কিন্তু মানে গরুর নাকের যে আপনার কালো অংশ, বিশেষ করে যে নাকের যে 2 নাকের যে মাঝখানের যে অংশ, তো এখানে কিন্তু খুদি খুদি বিন্দু বিন্দু কিন্তু গাম জমে থাকবে। আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার গরুর এই জায়গায় মানে খুদি খুদি বিন্দু বিন্দু গাম আছে কিনা। তো এটাও কিন্তু সুস্থতার একটা লক্ষণ। এরপরে দেখতে হবে আপনার গরুর কান রেসপন্স করতেছে কিনা বা কান সোজা আছে কিনা। দেখেন সুস্থ গরুর কিন্তু আপনার কান রেসপন্স করবে এবং মানে একটু অস্বাভাবিক শব্দ করার সাথে সাথে কিন্তু কানগুলা খাড়া করে দিব এবং ভালোভাবে কিন্তু কানগুলা নাড়াচাড়া করবেন। অসুস্থ গরুর ক্ষেত্রে কিন্তু দেখবেন তো মানে জিম মেরে দাঁড়িয়ে আছে, তো কানগুলা কিন্তু ভাঙা থাকবে, অর্থাৎ নিচ দিকে কিন্তু মানে একটু বাঁকা টাইপের হয়ে থাকবে। এরপরে 4 নাম্বার যে বিষয়টি খেয়াল করবে সেটা হচ্ছে গরুর যে লোমগুলো আছে, স্কিনের চামড়ার যে লোমগুলো আছে, এই লোমগুলো দাঁড়ানো আছে কিনা। প্রচন্ড পরিমাণ শীতের মধ্যে যদি গরু বাহিরে রাখা হয়, তাহলে দেখবেন তো মানে গরুর শরীরে কিন্তু মানে শীতের একটা অনুভূতি হয়, মানে লোমগুলা খারাপ হয়ে যায়। তো আপনার গরুর যদি অসুস্থ হয় বা যদি জ্বর আসে, তাহলে কিন্তু দেখতে পারবেন যে মানে এইরকম কিন্তু স্বাভাবিক থাকবে না। এখন কিন্তু দেখছেন যে গরুর কিন্তু একটা চাকচিক্য আছে বা লোমগুলা কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে। তো যদি কোনো গরু অসুস্থ হয়, তাহলে কিন্তু লোমগুলা দাঁড়ানো থাকবে। এরপরে হচ্ছে গরুর কিন্তু শীতের সময় বেশিরভাগ এই সমস্যাটা হয়। দেখবেন তো গরু একটু পরবার কাশতেছে, হাসি দিতেছে এবং নাক দিয়ে কিন্তু সর্দি জড়তেছে। তো এটা হয় যে কারণে, সেটা হলো যদি ফ্লোরটা যদি সারাদিন ভেজা থাকে, ধরেন সপ্তাহের মধ্যে যদি গরু থাকে বা ওই জায়গায় যদি গরু শুয়ে থাকে, তাইলে কিন্তু এই সমস্যাটা হয়। এবং যদি বাইরে ঠান্ডা আবহাওয়া যদি গরুর শরীর সরাসরি লাগে, তাইলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। দেখছেন আমরা কিন্তু অন্যান্য ফার্মের তুলনায় আমরা ফার্ম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এবং গরুকে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো রাখার চেষ্টা করি। তো এইভাবে কিন্তু ফার্ম বন্ধ করার আগে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। গরুকে যদি আমরা খাবার এবং পানি আলাদা খাওয়াই, ধরেন দানাদার খাবারটা যদি আমরা আলাদা দিই, খড় ঘাস যদি আমরা আলাদা দিই, তাইলে কিন্তু খাবারের যে একটা ডাইজেশন, এটা কিন্তু ভালো হয়। আর যদি মানে অতিরিক্ত পরিমাণ পানির সাথে, অর্থাৎ এই 4 লিটার যদি ভর্তি পানি দেই এবং অল্প পরিমাণ 2 থেকে 3 কেজি দানাদার খাবার দিলাম, কিছু ঘাস দিলাম, খের দিলাম, একবার উলট পালট করে দিয়ে দিলাম, গরু খাইয়া কিন্তু দেখবেন তো পেটটা এরকম মোটা হয়েছে। এখন দানাদার খাবারের যে আপনার যে স্বাদ, এটা কিন্তু গরু কিন্তু বুঝতে পারে না। গরু যখন খাবার খাবে, তো গরু কিন্তু খাবারটা চিবিয়ে চিবিয়ে খাবে। গরুর মুখের যখন 2 বার লালা বের হবে, যখন স্যালাইভা বের হবে, তখন এটা কিন্তু হজমে অত্যন্ত সাহায্য করবে এবং অত্যন্ত কার্যকরী। এবং পানি খাবে শুধুমাত্র আলাদা। আমরা যেভাবে পানি দিলাম আপনারা হয়তো দেখছেন, তো আমরা যেভাবে পানি দিলাম, তো এইভাবে কিন্তু অবশ্যই পানি দিবেন।
আর গরু কখনোই যেন নাক ডুবে দানাদার খাবার না খায়, এবং ঘাস খড় সাইলেজ যা দিবেন সব ফ্রেশ ভাবে দিবেন। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। তো দেখেন আমার ওইটা হচ্ছে ব্রাহ্মা গরু, অনেকে আপডেট জানতে চান, ইনশাল্লাহ আমরা নেক্সট আমরা যখন কৃমিনাশক খাওয়াবো তো অবশ্যই গরুকে বাইরে বের করে দিব। তারপরে এটা হচ্ছে লাল বাহাদুর, এটাও কিন্তু কম না। আমি কিন্তু সারাদিন খাওয়াই পড়াই দেখছেন, তারপরেও মানে ও কোনো আদর চায় না, ও শুধু খাওয়া চায় আর কিচ্ছু না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।